না ওরে যাকে রহে সম্পূর্ণই তো চল। এই জায়গাটা এভাবে এক্ষুনি কেটে পড়লো, এই জায়গাটা। ওই টিটন, না রে সম্পূর্ণ জায়গাটা এক্ষুনি কেটে পড়ে গেল, সম্পূর্ণ জায়গাটা। দাদা ভিডিও করছেন, অডিও করছো? বিনগরে মানে একের পর এক বাড়ি চলে যাচ্ছে। এটা বীরনগর, ওখানে বিনগর বিহারিটোলা। বিহারিটোলা এটা? হ্যাঁ, হ্যাঁ বিহারিটোলা বলতে কি মানে শিমুলতলা? হ্যাঁ শিমুলতলা তাহলে কোনটা? হ্যাঁ শিমুলতলা কোনটা? এটাই শিমুলতলা এটাই বিহারিটোলা? এটা টোলা একটা নাকি? টোলা, এখানে অনেক টোলা আছে। আমার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গোলাবাড়ি। গোলাবাড়ি মানে ভাগজান? ভাগজান। এই কথা, টোটালটাই শিমুলতলা। যেমন এখন এইভাবে এইভাবে কতদিন থেকে কাটছে এটা? এইটা 10-12-15 বছর আগে একবার কেটেছিল। হ্যাঁ, তারপরে এই জায়গাটা আর ওরকম ভাবে কাটেনি। আচ্ছা, এই বিনগর 1 এরপরে যে এটা লক্ষ্মীপুর জিপি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিনগর 1টা যেটা ওইটা 3-4 বছর আগে কেটেছে, ভয়াবহ কাটন কেটেছে। আচ্ছা। শিমুলতলা ছিল এই জায়গাটা বীরনগর 1 বলতে আপনার ওই স্বাধীন সরকারের এলাকা? সরকারের এলাকা। আচ্ছা ওটা আচ্ছা সরকার আচ্ছা, টলা বলছে। সরকার টোলা। হ্যাঁ। ওটা তো এখন নেই? ওটাতে এখন ভাঙন। আচ্ছা, ওই স্কুলটা কি আছে না ওটা চলে গেছে? বিনগর হাই স্কুল আছে এখনো। আছে এখনো? এখনো আছে। আরে শালা। বিনগর হাই স্কুলের পেছনে হয়েছে স্বাধীন সরকারের বাড়ি, ওর বাড়িটাও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এইখানে ভাঙনটা ছিল না। এই গত 4-5 দিন হলো ডাউনে একটা জায়গা ভেঙেছিল। আচ্ছা। তারপরে কদিন আর ভাঙেনি। হুম, এই আজকে সকাল 7টা থেকে এই জায়গাটাতে ভাঙন। এটা সকাল মোটামুটি 7টা থেকে? সকাল 7টা থেকে, সকাল 7টা থেকে এই জায়গাটা ভাঙন। এই যে এই বাঁধটা থেকে নদী ছিল মোটামুটি 30-40 মিটার দূরে। আচ্ছা আচ্ছা, ওই 30-40 মিটার কেটে বাঁধ পড়ে এখন এই বাড়ি ঘরের দিকে ঢুকছে। ওই তো বাড়ি ভাঙছে, দেখতে দেখতে বাড়ি পড়ছে। তাহলে এটা একদমই নতুন এটা মানে নতুন। আজকে সকাল 7টা থেকে? আজকে সকাল 7টা থেকে। কদিন আগে ওইটা ক তারিখ ছিল যেন, 7 তারিখ না 8 তারিখ ছিল। হুম হুম হুম, ওইটা ওই ডাউনে একটা জায়গা ভেঙেছিল, যে ওটা বাঁধ ধরে আছে। আচ্ছা আচ্ছা। আর এটা তো বাঁধ পড়েই গেল, দেখতে পাচ্ছি। তো এটা কয় নম্বর বাঁধ? এটা হচ্ছে এই 10th মার্জিনাল। 10th মার্জিনাল? 10th মার্জিনাল। আচ্ছা বাপিদা, এই যে আপনার নম্বরটা একটু দেন। চিনতে পারলেন আমাকে? হ্যাঁ পারলাম, 10th পারলাম, কথা হবে পরে। হ্যাঁ, এই যে আমার বাড়ি এখান থেকে আমার প্লট, সামনে বাড়ি। টোটালটাই তো। আপনি এখন বর্তমান কোথায়? এখন এখানেই আছি, জিনিসপত্রগুলো সব শিফট করলাম। কোথায়? এই 8 মাসে পুরাতন আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে নিরাপদ স্থানে আপনি যেগুলো। জিনিসপত্রগুলো রাখলাম। আচ্ছা আচ্ছা, এখন বাড়িতে শুধু আছে, বাড়ি ভাঙা যাবে না, পাকা বাড়ি। ও নিজে ভাঙাতেই যাবে। তো আপনারা কি চাইছেন এখন বলেন? আমরা তো সরকারের অনেক তরফ কিছু থেকে কি চাইছি। চাইছেন? সরকারের কাছে অনেক কিছু চেয়েছি আজ 40 বছর ধরে। ভাঙন রোধের জন্য এখানকার মানুষের ডিমান্ড হয়েছে 40 বছর আগে, কিন্তু ফারাক্কা ব্যাজের সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো রকমের কোনো স্টেপই নেই। তো আমি যেটা শুনলাম, গত 3 দিন না 4 দিন আগে এসেছিলাম এখানে, আপনাদের স্থানীয় এলাকার একজন বাসিন্দা একজন কথা বললেন যে এটা একমাত্র ইচ্ছাকৃতভাবেই নদী বাঁধছে এটাই না। হচ্ছে ঘটনা। ঘটনাটা কি সত্য? এটাই হচ্ছে অরিজিনাল ঘটনা। ফারাক্কা ব্যাজের সেন্ট্রাল গভর্নমেন্টের, ফারাক্কা ব্যাজের আচ্ছা। এটাই হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, এরা কাটাতে কাটাতে, এইভাবে কাটাতে কাটাতে, রিটেল ল্যান্ড কাটাতে কাটাতে, বাড়িঘর ফেলতে ফেলতে ওরা অরিজিনালি কাজ করবে গাইড বাঁধে, যে বাঁধটা ক্রস করে আসলে। মানে যে বাঁধটা, এই যেটাকে মার্জিনাল বাঁধ বলা হয়, যতক্ষণ এইটা মার্জিনাল। কোন এইটা? হ্যাঁ, এইটাই মার্জিনাল বাঁধ? এটাও শেষ? এটাও শেষ। আচ্ছা, ওই যে বললাম যে 10 নম্বর মার্জিনাল। হ্যাঁ, ওদের স্পেস পর্যন্ত রেখে বাকিটা কাটাবে। এটা আচ্ছা হচ্ছে আচ্ছা। সেন্ট্রাল গভর্নমেন্টের উদ্দেশ্য। এখানে অন্তত 40,000 লোক। তাহলে উদ্দেশ্য হচ্ছে এটা, মানে আসলে সেন্ট্রাল গভর্নমেন্টের প্ল্যানটা কি? প্ল্যানটা ওইটাই। প্ল্যানটা কি? গাইড বাদে ওরা কাজ করবে, বাকি রেস্টল্যান্ড রিভার সাইডে যা আছে সব পড়ে যাবে।
ও, এটা হচ্ছে ওদের উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য কি ফারাক্কা ব্রিজ না? ফারাক্কা ব্রিজকে উদ্দেশ্য করেই তো গাইড বাঁধটাকে ওরা টার্গেট করেছে। এটাকে যত টাকা খরচ হোক সোনাদিয়া বাঁধালো ওর বাঁধবে। বাকি যে রিভার সাইডের যে মানুষ আছে আচ্ছা আচ্ছা আচ্ছা। ওদের টার্গেটের বাইরে সে মানুষ গঙ্গাতে চলে যাক, কোনো যায় আসে না। তাহলে এখন সরকারের মানে ইন্টেনশন অনুযায়ী আমাদেরকে যারা পশ্চিম দিকে আছি আমরা সবাইকে এখন মানে চলে যাওয়া উচিত দক্ষিণ বা উত্তর দিনাজপুর নাকি? হ্যাঁ, তো এখন নিজে নিজে যেভাবে যার অ্যাকোমোডেশন আছে সেভাবে বাঁচার চেষ্টা করবে। এটা হচ্ছে মেন কথা। আচ্ছা আচ্ছা। সেভাবে বাঁচার চেষ্টা করবে, শেল্টার নিবে। যার যেখানে যেরকম ক্ষমতা আছে, যার নাই তাকে ওই পিডব্লিউডি বা যেখানে সেখানে ইয়ে করে থাকতে হবে, ওই কী বলে টেন্ট খাটিয়ে থাকতে হবে। আচ্ছা আচ্ছা। এখানে কোনো গতি নাই। এখানে অন্তত 30-40 হাজার লোকের বসবাস আছে। 67-97? আমার নাম্বারটা হচ্ছে 97 লাস্টে 97। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকু, আপনার নাম? আমতুল্লাহ শেখ। আপনি আমতুল্লাহ এখানকারই শেখ। আমি স্থানীয় স্থায়ী বাসিন্দা? বাসিন্দা এবং আমি 40 বছর আগে থেকে ভাঙন দেখছি। আচ্ছা, এই যে বাঁধটা আপনি বললেন এটা ক নম্বর বাঁধ? এটা হচ্ছে 10 নম্বর। 10 নম্বর বাঁধ এটা? এর আগে আরো 9খানা Already বাঁধ পড়ে ছিল যেটা নদী গর্ভে। নদী করে। তার মানে এটা 10 নম্বর? হ্যাঁ, কতদিন ধরে বাঁধটা ভাঙন চলছে। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, তো এই পুরাটা দেখবার জন্য নেমে আসলাম। এটা হচ্ছে নাতি জামাই আমার। আচ্ছা আচ্ছা।